জানি যে অনেকে হয়তো হতাশ হচ্ছেন। আজকে দীর্ঘদিন পরে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেখানে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা, তার উপরে পূর্ণাঙ্গ শুনানি হয়নি। এবং এই শুনানির পর থেকে দেখলাম যে একটা অংশের কর্মচারী শিক্ষকদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নামে বিষোদ্গার শুরু হয়েছে। এটা অবশ্য অতি পরিচিত ঘটনা। মানে এটা না হলে পরেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাজটা ঠিকমতো করছি না আর কি। সংগ্রামী যৌথ মঞ্চের এই যে লড়াইটা, সেই লড়াইটা শুধুমাত্র যে সরকারের সাথে তা তো নয়। এই লড়াইটা আমাদেরকে অনেক বেশি করে লড়তে হয়েছে বহু প্রতিষ্ঠিত সংগঠন সহ শুরু করে একটা মানে অংশের কর্মচারীদের বিরুদ্ধেও, যারা মূলত দলীয় রাজনীতির আবর্তের মধ্যে থাকতে ভালোবাসেন। তারা মূলত সংগ্রামী যৌথ মঞ্চকে প্রধান প্রতিপক্ষ করে রাখেন সরকারের আগে। একটা কথা খুব পরিষ্কার করে বলি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলাতে ঢোকার পরে যে যে কথাগুলো দিয়েছে তার প্রত্যেকটাকে অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা বলেছিলাম যে মামলাতে আমরা ঢুকছি এই মামলাকে ত্বরান্বিত করার জন্য। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন থেকে ঝুলতে থাকা মামলায় আমরা ঢোকার পরে এই মামলার গতি পাই এবং আলটিমেটলি মামলাটা অন্তিমতার জায়গাতে যায়। আমরা বলেছিলাম যে মামলাটা আমরা জিতব, সেটা হয়েওছে। এবং সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আইনজীবী ছিলেন তাদের ভূমিকা দেখেছেন নিশ্চয়ই। সেই আইনজীবী আছেন এবং তিনি এই মামলার শুনানির আগে পর্যন্ত যে যে কথাগুলো আমাদেরকে নির্দেশগুলো দিয়েছেন এবং যে যে কাজগুলো আমরা করছি, আজকে শুনানিতেও মোটামুটি সেই ডিরেকশনে মাননীয় বিচারপতিরাও দিয়েছেন। আজকে শুনানিতে এরকম হওয়ার কারণটা কি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। এর প্রথম কারণটা হচ্ছে যে সরকার স্ট্যাটাস রিপোর্টটা জমা দিতে এত দেরি করেছে যে বিচারপতিরা সেটাকে পড়ে উঠতে পারেননি ঠিক করে। এখন কোনো স্ট্যাটাস রিপোর্ট যদি তারা বিশদে না পড়তে পারেন, সেটার উপর শুনানিটা করবেন কি করে? এটা খুব সঙ্গত একটা বিষয়। সেই কারণে আমরা যখন আজকে শুনানিতে যাই তখন তারা প্রথমেই বলেন যে স্ট্যাটাস রিপোর্টই তো জমা পড়েনি, আমরা তো হাতেই পাইনি, তা আমরা কি করে সেটাকেই করব। এবং তখন আমরা দেখি যে সরকার পক্ষ থেকে সেটাকে হাতে হাতে সার্ভিস করা হয়। এই অবস্থায় আমাদের মামলা কেন, কোনো মামলারই শুনানি সম্ভব নয়। আজকে আমাদের গোপাল সুব্রমণিয়াম জি ছিলেন, অনেকে প্রশ্ন করেছেন কেন ছিলেন না। কনস্টিটিউশনাল বেঞ্চে 1 নম্বর কোর্টে মামলা চলছে, শবরীমালা মামলা, সেখানে আজকে ওনার সাবমিশন ছিল। কিন্তু উনি যা ডিরেকশন দেওয়ার আমাদেরকে দিয়েছেন এবং সেই মতো আমাদের কাজ চলছে। উনি আগেই আমাদেরকে বলেছিলেন, আমরা মাঝখানে একটা কনফারেন্স করেছিলাম, আপনাদেরকে সেই খবর দিয়েছিলাম। সেখানে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন যাক। সেটা আজকে মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা রিপ্রেজেন্টেশন দিন, আপনাদের বক্তব্য সেখানে জানান। সরকার যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সেখানে কিন্তু ছত্রে ছত্রে বিভিন্ন মিথ্যাচার তারা করেছেন। আমি সেগুলোতে ডিটেলস যাচ্ছি না। প্রচুর নতুন ফ্যাক্ট নিয়ে এসেছেন। মিথ্যাচারের 1 নম্বর হচ্ছে যে তারা নাকি সরকারি কর্মচারীদের সবাইকে দিয়ে দিয়েছেন। অন্তত পক্ষে 20% কর্মচারী আছেন যারা সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তারা কিন্তু পাননি এখনো। তারা যখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যাচ্ছে, ডিপার্টমেন্ট বলছে আপনাদের বিষয়ে কোনো খবর আমাদের কাছে নেই। এই তথ্যটা কিন্তু বেমালুম চেপে গেছে। আমরা আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি সেটাকে খুব স্পেসিফিক্যালি বলেছেন যে সবাই কিন্তু পাইনি, একটা বড় অংশের পাইনি। সেই বড় অংশের মধ্যে গ্রান্ট ইন এডের কথা বলা হয়েছে। অনেকে বলছেন যে গ্রান্ট ইন এডের বিষয়ে কেউ কোনো কথা উল্লেখ করেনি, আজকে কোনো শুনানি হয়নি, গ্রান্ট ইন এডের বিষয়ে উল্লেখটা হবে কি করে? একটা কথা জেনে রাখুন যে এই মামলাটা ছিল সরকারি কর্মচারীদের মামলা। সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকেই ছিল মামলাটাতে গ্রান্ট ইন এডের হেডে থাকা কর্মচারীদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটা হয়েওছে। মামলাতে আসলে মানে রায়টাকে খুব ভালো করে না পড়লে পরে এই ধরনের যেসব মিথ্যাচার ছড়ানো হচ্ছে বাজারে, এবং সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে, সেগুলো ছড়ানোটা খুব সহজ। এখানে লেখা আছে এমপ্লয়িজ অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা ঢোকার আগে পর্যন্ত এই মামলাটা ছিল এমপ্লয়িজ অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তফাৎটাকে ভালো করে বুঝতে হবে। আপনারা কর্মচারী, সুতরাং নতুন করে বোঝাবার আমার কিছু নেই এখানে। ভালো করে বুঝুন এবং কিছুটা চর্চা নিজেদেরকেও করতে হবে উইকলি। সবকিছু আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, সেটা হতেও পারে না। তারা বলছে যে 6,000 কোটি টাকা খরচা করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। 100 টাকা পাওয়ার কথা থাকলে 43 টাকা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তারা নাকি 100 টাকায় মিটিয়ে দিয়েছেন। আমরা তার একটা কম্পারিজন শিট বানিয়েছি, সেগুলোকে
ইন্দু মালহোত্রা মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছেও যেমন পাঠানো হবে, ঠিক একই রকমভাবে পরবর্তী শুনানির আগে আমাদের পক্ষ থেকে রিটেন সাবমিশনও থাকবে সেই নিয়ে। আমরা সরকারের পক্ষ থেকে এমএ ফাইল হয়েছে সেটার অপোজিশন দেব, যে স্ট্যাটাস রিপোর্ট হয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টের বিশদ অপোজিশন দিয়ে আমরা মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে যেমন পাঠাবো তেমন সুপ্রিম কোর্টেও জমা হবে। আরেকটা কথা ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। সকলের সঠিক, সকলের বলতে এখানে সরকারি কর্মচারী এবং গ্রান্টি নেট খাতে থাকা সকলের কথা বলছি, তাদের সকলের পাই টু পাই পয়সা যাটুকু এআই সিপিআই অনুযায়ী পাওয়ার কথা সেটুকু আদায় করার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছি। আপনারা নিশ্চিত থাকুন, এটা শুনানি স্পেসিফিক নয়, আদায় যখন হবে সকলেই পাবেন। এবং সেটা দেখেওছেন যে সরকারকে বাধ্য করিয়েছি আমরা, তারা এমএ ফাইল করেছিলেন তারপরেও কিন্তু আন্দোলনের চাপে পড়ে তারা বাধ্য হয়েছেন আমাদের জন্য আলাদা করে নোটিফিকেশন জারি করতে। সুতরাং নোটিফিকেশন যখন বেরিয়েছে তখন সেটা মেটাতেই হবে, এর থেকে পালাবার কোনো পথ নেই। আর সাথে থাকুন, ভরসা রাখুন, এই মামলার অন্তিমতার যেদিকে যাবে আগামী দিনেও কোর্টকে প্রভাবিত করে নিজেদের অপকর্ম ঢাকার কোনো জায়গা রাজ্য সরকারকে দেব না, এটুকু নিশ্চিত থাকতে পারেন। আর তার আগে আগামী 6ই মে এই মামলার শুনানি। কর্মচারী মহল ঠিক করে নিন যে 6ই মে এই মামলায় সরকার পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেশন থাকবে। সেই সময়ে সরকার যেন এই সরকারটা না থাকে। 6ই মের আগে এই সরকারটাকে অতীতের জায়গাতে ফেলার দায়িত্ব কর্মচারী মহলকে নিতে হবে। এর একটা কথা বলি, ধরুন মাঝখানে একটা বিষয় তৈরি হয়েছে যে মুখ্য সচিব পরিবর্তন হয়েছেন, কিন্তু মুখ্য সচিব পরিবর্তিত হলেও এই ডিএ মামলা বলুন বা অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলায়নি। অর্থাৎ সরকারের ডিসিশন মেকিং এর জায়গা শুধুমাত্র মুখ্য সচিব বদলের মধ্যে দিয়ে হতে পারে না। মুখ্য সচিব একটা প্রতিষ্ঠান মাত্র, এবং এখানে যারা যায় তারা কেউ কর্মচারী বন্ধু নয়, কারণ এই পুরো সিস্টেমটা এত বেশি করাপ্টেড হয়ে আছে এবং এত বেশি কর্মচারী মানে বৈরী একটা সিস্টেম তৈরি হয়ে আছে, সেখানে যেই যাবে সেই রাবণ হিসেবে প্রতিষ্ঠিত হবে, তাতে যতই সেখানে দুষ্মন্ত বসুক না কেন, সকলের ভূমিকাই এখানে সমান। সুতরাং যে কথা আমরা বলছি, যেই ব্যবস্থার বদল দরকার, সেই ব্যবস্থার বদলের জন্য কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হন। অনেকের মনে হতে পারে আমি হয়তো কর্মচারীদের অসহায়তার সুযোগ নিয়ে রাজনীতির কথা বলছি। আপনারা হয়তো ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন না। ভবিষ্যৎ কিন্তু এই সরকার যদি ঘুরে আসে, কর্মচারীদের দুর্দশা যে কি হবে সে কথা ভবিষ্যতে টের পাবেন, তখন আমার কথাগুলো মনে করবেন। এই মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন আমি কিন্তু পেনশন দিই, তার মানে ভবিষ্যতে উনি পেনশন বন্ধ করার দিকে যাবেন, লিখে নিতে পারেন। তাকে ঘুরতে দেবেন কিনা, আর সর্বোপরি আমাদের স্বার্থ বাদ দিন, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে নিজেদেরই ভূমিকা পালন করার প্রয়োজন। কিন্তু আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য যে ধরনের খবর আসছে, আমি সত্যি করে অবাক হয়েছি। আপনারা কর্মচারী, আপনারা ভোট নিতে যাবেন, ভোট প্রক্রিয়ার সমস্ত বিষয়গুলো আপনাদের নখদর্পণে। সেই আপনাদের ভোট প্রক্রিয়াতে যদি গোলমাল থাকে তাহলে প্রতিবাদ কেন সেখানে বসে করবেন না? সংগ্রামী যৌথ মঞ্চ হেল্প ডেস্ক খুলে বসে আছে, নির্বাচন কমিশন হেল্প ডেস্ক খুলেছে, কেন সেখানে দেন প্রতিবাদ করলেন না? কেন সেখানে খবর দিলেন না? এবং কেন সেখানে বিক্ষোভ দেখিয়ে সেই ভোট লুটের যে মেকানিজম তৈরি করেছে সেটাকে বন্ধ করলেন না? এখনো সময় আছে, আমাদেরকে জানান কোন কোন সেন্টারে এই ভোট চুরির জন্য আজকে ভোট নেওয়ার ব্যবস্থা হয়েছে, জানান আমাদেরকে। সেই সেন্টারগুলোর দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হবে। এবং সেই প্রক্রিয়ার সাথে যেসব সরকারি কর্মচারীরা যুক্ত ছিলেন, আমাদের সাথে নির্বাচন কমিশনারের কথা হয়েছে, দরকার হলে তাদেরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। ভোট লুটটা কিন্তু সহজ ব্যাপার নয়। আপনাদের নিজেদের ভোট যদি আপনারা রক্ষা করতে না পারেন, কোন ভরসায় এই রাজ্যের মানুষ আপনাদেরকে ভরসা করে তাদের নিজেদের ভোটকে সুরক্ষিত মনে করবেন? ভাবুন একবার। কর্মচারীদের কিন্তু অনেক দায়িত্ববান হতে হবে। আর ফেসবুকে লিখলে, হোয়াটসঅ্যাপে লিখলে কিন্তু প্রতিবাদ হয় না। আপনারা সংখ্যায় এত ছিলেন, সেখানে একবার অন্তত কেউ সাহস করে যদি আওয়াজ তুলতেন,
তারপরে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হতো সেটা আমরা আছি, সংগ্রামী যৌথ মঞ্চ আছে। কেউ যদি কোথাও আক্রান্ত হয়, গতকালকে বাঁকুড়াতে দেখেছেন, আমরা তার পাশে আনকন্ডিশনালি থাকবো।